লেডিস পকেট প্যান্ট কাটিং স্টিচিং ইজি টিউটোরিয়াল, সেই সাথে বটমের একটা ভীষণ সুন্দর ডিজাইন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 2.25 মিটার কটন ফ্যাব্রিক নিয়েছি। আমার ফ্যাব্রিকের ওয়েটটা কিন্তু বেশ কম রয়েছে। এখানে আমি মেপে দেখাচ্ছি 4 লেয়ারে এখানে আমার ফ্যাব্রিকটা রয়েছে 4 ফোল্ড করা। 4টে লেয়ার আমি আপনাকে এভাবে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এখানে এই রকমভাবে দুবার করে ভাঁজ করে রাখা আছে। তো এটা রয়েছে 17.5 ইঞ্চি, মানে 35 ইঞ্চ আমার এখানে ফ্যাব্রিকটার ওয়েটটা রয়েছে। তো এই কম ওয়েটের ফ্যাব্রিকতেও আমরা সুপার কমফোর্টেবল একটা ডেইলি ওয়্যার পারপাসের জন্য ভীষণ সুন্দর ইজি প্লাজো প্যান্ট, সাথে সাথে পকেট, সব কিছুর কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখব। ওপরের দিক থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে আমি ইলাস্টিক লাগাবো। তো ইলাস্টিকের আমার যে ওয়েটটা রয়েছে সেটা রয়েছে 1 ইঞ্চি, তাই জন্য এক আর তার সাথে 1/2 ইঞ্চি ফোল্ডিং, তাই 2.5 ইঞ্চিতে মার্ক করলাম 2.5 ইঞ্চ। এবার আমি এখান থেকে যেখানে ইলাস্টিকের জন্য মার্ক করলাম তার নিচ থেকে আমি আমার প্লাজোটার লেন্থ মার্ক করছি। আমার প্লাজোর লেন্থ রয়েছে 38 ইঞ্চ। আমি আলাদা করে বটমের জন্য ফ্যাব্রিক নিচ্ছি না, তাই জন্য আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 40 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে এইরকমভাবে 40 ইঞ্চিতে মার্ক করলাম আর 38 ইঞ্চিতে মার্ক করলাম। দুটো দিকেই আমি কিন্তু সোজা দাগ দিয়ে দেব। আর তারপর দেখুন এখানে আসবো আমার ওয়েস্টের লাইনে। ওয়েস্টের জন্য আমরা কত কি ফর্মুলা অনুযায়ী ফ্যাব্রিক নিচ্ছি। হিপের 4/1 11 ইঞ্চি, তার থেকে 3 ইঞ্চি নিলেই যথেষ্ট। কিন্তু এখানে আমি দুটো পার্ট ফ্রন্ট এবং ব্যাক একই সাথে কাট করব, তাই 15.5 ইঞ্চি 15.5 ইঞ্চিতে মার্ক করলাম ওয়েস্ট লাইনের জন্য। যেখানে 15.5 ইঞ্চিতে মার্ক করছি তারপরে আমি 2.5 ইঞ্চি মতন এক্সট্রা নিচ্ছি। এখানে দেখুন একটা সোজা দাগ দেব। ক্রচের ফর্মুলা হচ্ছে হিপের 4/1 তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা। তো আপনি যদি একদম স্মল সাইজের জন্য বানাচ্ছেন তাহলে আপনি 2 ইঞ্চি এক্সট্রা নেবেন, আর সুপার লার্জের জন্য নিচ্ছেন তাহলে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো এই রকমভাবে মার্ক করলাম। আর এবার এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। এই যে 2.5 ইঞ্চিটা নিলাম, আপনি যদি অনেক মোটা মানুষের জন্য বানাচ্ছেন তাহলে এখানে আপনি 3 মিটার ফ্যাব্রিক নেবেন, আর একটু ওয়েটটাও বেশি নেবেন। আমি 1.5 ইঞ্চি কর্নার করে এইরকম করে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দিলাম। এই গোলাইটার জন্য আমাদের কিন্তু এখানে কোনো রকম মিয়ানি অ্যাটাচ করতে লাগবে না। তো এই জন্য এটা সুপার কমফোর্টেবল হবে। এবারে দেখুন আমরা এই যে নিচে বটমে মার্ক করেছি তার মিডিলে মার্ক করব। তার মিডিলে মার্ক করে আমার বটমটা হচ্ছে 8 ইঞ্চি, তাই দুদিকে 4 ইঞ্চি করে মার্ক করে দেব। এবার এই 38 ইঞ্চি যে লাইনটা ক্রস দাগ দিয়েছিলাম সেই লাইনটাকে একটু বাড়িয়ে নেব। এইরকমভাবে বাড়িয়ে নিচ্ছি। আর এইখানে এই পয়েন্টেও কিন্তু মার্ক করছি, আর নিচের দিকে পয়েন্টটাতে একটু স্ল্যান্ট ওয়েতে এক্সট্রা ফ্যাব্রিক রাখছি। যখন এটা ফোল্ডিং হবে তখন এই এক্সট্রা ফ্যাব্রিকটা ফোল্ডিংয়ের জন্য কাজে লাগবে। হিপে যেখানে ক্রচ এরিয়া মার্ক করছি তার অপোজিট সাইডে একটা পয়েন্টে মার্ক করলাম, আর তারপর সমানভাবে এভাবে দেখুন আমি এখানে দুটো পয়েন্টে ক্রিয়েট করলাম। তারপর আমি এখানে এরকম লেগ সেভার স্কেলের সাহায্যে এই কার্ভ লাইন দিয়ে এইভাবে জুড়ে দেবো বটমের সাথে। আপনার কাছে লেগ সেভার স্কেল না থাকলে ইঞ্চি টেপকে এইরকমভাবে কার্ভ করে আপনি দাগ দিয়ে নিতে পারবেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এইভাবে দেখিয়েছি, আপনি আমার বটম ওয়্যার প্লেলিস্টটা একবার ওয়াচ করতে ভুলবেন না। আমি দুদিকেই দেখুন এইরকমভাবে মার্ক করে নিলাম। এতে করে খুব সুন্দর আপনার পাটা সেপে থাকবে। এটা হচ্ছে হিপ কার্ভ স্কেল। এই হিপ কার্ভ স্কেল দিয়ে আমি আমার এই যেখানে জয়েন্ট করে রয়েছে হিপের এই অংশটাতে মার্ক করব। এতে করে হিপের এই একদম প্রপার শেপটা আমি পেয়ে যাব, আর এতে ফিটিংসটা খুব সুন্দর হবে। ওপরের দিকে বেল্ট পর্যন্ত সোজা স্ট্রেট লাইনটা বাড়িয়ে দেব। সমস্ত দাগ বরাবর আমি এবার এখানে কাটিং করে নেব। তাহলে দাগটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি কি জায়গায় কীভাবে মার্ক করলাম। তো যদি বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আবার কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। এবার এই রকম একটা জিনিস এইভাবে যদি আমরা দাগ দিয়ে এইভাবে কাট করি, এইরকম মেজারমেন্ট দিয়ে যদি আমি এখানে কাট করি তাহলে একদম প্রপার সুন্দর কমফোর্টেবল প্লাজো আপনি পাবেন। এখানে আমি দুটো প্লাজো পার্ট ফ্রন্ট এবং ব্যাক পার্ট একই সাথে কাট
করছি, প্রপার লুজিং সহ কাট করছি, তাই জন্য আমাকে কোনো পার্টকেই 1 ইঞ্চি লম্বা রাখতে হচ্ছে না, তাতে করেও আপনার এটা কমফোর্টেবল হবে। তো এই রকম, তবে যদি আপনি মনে করেন যে আপনি কোনো একটা ব্যাক পার্টটাকে 1 ইঞ্চি লম্বা রাখতে চাইছেন, তাহলে সেটাও আপনি করতে পারেন। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এগুলো শেয়ার করেছি। এই প্লাজো প্যান্টটা একটু অন্য রকমের, তাই এখানে এটা করবার দরকার নেই। সমস্ত রকম ফ্যাব্রিকের লুজিং এখানে দেওয়া আছে, তাই এই অংশটার কোনো দরকার হয় না। এতে আমি একটা সুন্দর পকেট লাগিয়েছি, যাতে আপনি আপনার ফোন বা টুকটাক টাকা পয়সা ইজিলি রাখতে পারেন। তো দেখুন, এইরকমভাবে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি এখানে সবসময়তেই যেটা রাইট সাইড সেই দিকেই মার্ক করি, যাতে আপনি প্রপার কালারটা বুঝতে পারেন। তো আমি রং সাইডে এরকম ডাবল দাগ দিয়ে মার্ক করে নিলাম, যাতে করে আমি বুঝতে পারি যেটা আমার রং সাইড। তো এবার এই রং সাইডটাতে আমি দেখুন ওপরের দিকে নিয়ে আসবো। এই অংশটা জোড়া রয়েছে, এই অংশটাকে আলাদা করে নিলাম, আর তারপর আমি এখানে ক্রচ লাইনটা স্টিচ করব। তো এতে করে এখানে ফ্রন্ট এবং ব্যাক একই মাপের রয়েছে, তাই আলাদা করে কোনো ব্যাপার নেই। তো এইরকমভাবে দুটো পার্টকে ধরে আমরা এখানে স্টিচ করে নেব। এখানেও এই অংশটা জোড়া রয়েছে, আমরা একদম ঠিকঠাকভাবে কাট করে আলাদা করে নেব। এইভাবে আমরা এখানে দুটো ক্রচ লাইনকে স্টিচ করব। ক্রচ লাইন যখন স্টিচ করবেন অবশ্যই ডবল স্টিচ করবেন, এবং এই পুরো স্টিচিং লাইনটার ওপর দিয়ে সোজা দিকে একটা টপ স্টিচ লাগিয়ে দেবেন, তাহলে দেখতেও ভীষণ সুন্দর লাগবে, আর স্টিচিং লাইনটাও শক্তপোক্ত হবে, সহজে ছিঁড়ে যাবে না। এবার আমরা সোজা দিকে টান করে নেব আর দুটো সাইডে স্টিচ করব। এটা হলো যদি আপনি পকেটটা না অ্যাটাচ করেন তাহলে। এখানে আমি একদিকে পকেট লাগিয়েছি, কারণ দুদিকে পকেট লাগানোর মতন ফ্যাব্রিক আমার কাছে ছিল না। এই পকেটের মাপটা একটু বলে দিই। এখানে পকেটের যে লেন্থটা সেটা রয়েছে 9.25 ইঞ্চি, 9.25 ইঞ্চ, আর এই পকেটের যে উইডথটা সেটা রয়েছে 8 ইঞ্চ। তো আমি এখানে এইরকমভাবে দুটো ফ্যাব্রিককে বার করতে পেরেছি, আর এখানে আমি যে কোনো একটা দিকে পকেটটাকে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব না, আমাদের এই ওপরের দিকে প্লাজো প্যান্টের ওপরের দিকে 2.5 ইঞ্চিতে আমরা বেল্টের জন্য মার্ক করেছিলাম, সেই মার্কিংটা নিলাম, এর নিচে এখান থেকে পকেটটাকে রাখবো। ঠিক এই যেখানটাতে বেল্টের মার্কিং করলাম সেখানেই পকেটের ফ্যাব্রিকটাকে রাখবো। রেখে আমরা এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করব, মানে আমাদের পকেটের ফ্যাব্রিকের 1.5 ইঞ্চিতে মার্ক করব। তারপর আমরা এখানে এই 1.5 ইঞ্চিতে মার্ক করার পর নিচে 6 ইঞ্চিতে মার্ক করব। আর এই দুটো পয়েন্টকে আমরা এইরকমভাবে একটা 1/2 ইঞ্চি ডেপথ নিয়ে এরকম সোজা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো। এই অংশটা আমাদের স্টিচ করতে হবে, পিন দিয়ে আটকে নিলাম। একই রকমভাবে অন্য দিকটাতেও আমি এভাবে নেব। আচ্ছা, এই পকেটের যে ফ্যাব্রিকটা সেটা কিন্তু সোজা দিকে স্টিচ করতে হবে, আর উল্টো দিকে টার্ন করে নিতে হবে। সোজা দিকে স্টিচ করব, রাইট সাইডে স্টিচ করব, আর রং সাইডে টার্ন করে দেবো, কারণ পকেটটা ভেতর দিকে থাকবে। তো এইভাবে আমরা এখানে দুটো সাইডেই মার্ক করে নিলাম। নেবার পর আমি এখানে স্টিচ করছি। তো দেখুন, এইরকমভাবে প্রথমে 2-4টে ফোন এভাবে স্টিচ করব সোজা, তারপর এখানে টার্ন করে ঘুরিয়ে নেব, নিয়ে এই অংশটাতে স্ট্রেট স্টিচ করে দেব। ভীষণ সুন্দর পকেট প্লাজো, ইজিলি এটা তৈরি করা যাবে। যারা বিগিনার্স তারাও কিন্তু তৈরি করতে পারবেন। আবার ছুঁচকে লক করে এই অংশটাতে স্টিচ করব। এবার এই যে কোনাটা তৈরি হলো, এখানে ছোট ছোট করে কাট করে নিন। এই রকমভাবে কোনা করে কাট করে নেব। নেবার পর এখানে এই ফ্যাব্রিকটাকে আমরা উল্টো দিকে ঢুকিয়ে দেব। দেবার পর যেভাবে স্টিচ করলাম সেই বরাবরই আবারও একটা টপ স্টিচ করে নেব। দেখুন, আমি এখানে আরও একটা পকেটকে স্টিচ করছি, তাই দেখিয়ে দিলাম। আমি সোজা দিকে স্টিচ করছি, আর উল্টো দিকে এটাকে টার্ন করে নিতে হবে। এই রকমভাবে টপ স্টিচ লাগিয়ে নেব, তাহলে পকেটটা খুব ভালোভাবে বসে যাবে আর সহজে ছিঁড়ে যাবে না, সুন্দরভাবে ইজিলি একটা স্ট্রাকচার পেয়ে যাবে। আর এখানে আমি এখানে 6 ইঞ্চিতে ওপেনিংটা রেখেছি, আপনি কিন্তু এর থেকে কম বা বেশিও রাখতে পারেন। পকেট আমাদের স্টিচ করা হয়ে গেছে, এটা হচ্ছে সোজা দিক। এবার আমরা এখানে সোজা দিকটাকে ভেতর দিকে রেখে দিচ্ছি, আর এই রকমভাবে এই পকেটের বাইরের অংশটাকে উল্টো দিকে ঢুকিয়ে দেব এবং স্টিচ করব। এখানে আপনি ইচ্ছা করলে এরকম হাতের মাপ নিয়ে এরকম রাউন্ড করে স্টিচ করতে পারেন, কিন্তু আমার পকেটটা একটু বড় সড়ো দরকার, এরকম চৌকো পকেট হলেই ভালো, সেই জন্য আমি এরকমই রেখেছি। এতেও কোনো অসুবিধা হবে না, ইজিলি আমার ফোনটা ভেতরে ঢুকে গেল, এবং ভেতরে যে ঢুকে রয়েছে সেটাও কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে
না। তো এইটাই আমার দরকার ছিল। তো এবার এখানে আমরা এইভাবে ভেতর দিকে পকেটটাকে রেখে এইবার সোজা স্টিচ করব, একদম ওয়েস্ট লাইন থেকে শুরু করে নিচের বটম লাইন পর্যন্ত স্টিচ করব। এইরকমভাবে দুটো পাশেই কিন্তু আমরা স্টিচ করে নেব। তো এইভাবে স্টিচ করাও আমার হয়ে গেছে। এবার দেখুন এইখানে আমরা বটমে একটু ডিজাইন তৈরি করব। আমরা দুপাশেই কিন্তু এইরকমভাবে স্টিচ করব। আর এখানে যেহেতু কোনো জায়গায় ছোট বড় নেই, তো একদম সুন্দর স্টিচ করা হয়ে যাবে। এবার দেখুন আমরা এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করব। আর এখানে আমি মোটামুটি ফোল্ডিংয়ের পর 1.5 ইঞ্চি মতন এক্সট্রা ফ্যাব্রিক রেখেছি। দেখুন এখানে 1/2 ইঞ্চি মতন বটমে ডিজাইন তৈরি করছি। একটা বিশেষ সিভিং টিপস আপনার সাথে শেয়ার করার আছে। তো দেখুন এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করলাম, সিঙ্গেল ফোল্ড। তারপর এখানে মোটামুটি 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি মার্ক করেছি। তো এখানে মানে ফোল্ডিংয়ের পর 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি ফোল্ডিং হচ্ছে, 1.5 ইঞ্চি এরকম মার্ক করে নিয়েছি। আর তারপর এখানে এই লেসের জন্য মার্ক করে নিয়েছি। এইখানটাতে আমরা লেসটাকে অ্যাটাচ করব। লেসটাকে আমরা এই রকমভাবে অ্যাটাচ করছি। দেখুন একদম লেসের কালারের সুতো এখানে ইউজ করতে হবে। সবসময়তেই লেস যখন অ্যাটাচ করবেন লেসের কালারের থ্রেড অবশ্যই ইউজ করবেন। তো এইভাবে আমরা লেসটাকে অ্যাটাচ করে দেব। পুরো লেসটাকে সোজা করে অ্যাটাচ করবেন। যদি বিগিনার্স হন তাহলে পিন দিয়ে সোজাভাবে স্ট্রেট লাইন দিয়ে দাগ দিয়ে, বা আপনি একটুখানি আয়রন করে ক্রিস করে, কিংবা আপনি পিন দিয়ে আটকে নিয়ে স্টিচ করবেন। এবার আমরা আরেকটা সাইড স্টিচ করলাম। এবার দেখুন আমি পুরো উল্টো দিক করে এভাবে আমি এই ভেতর থেকে একদম মিডল বরাবর এই ফ্যাব্রিকটাকে কাট করব, যেন লেসটা কাট হয়ে না যায়। এবার আমরা এখানে দুবার করে ফোল্ড করছি। ফোল্ড করে এই একই স্টিচিং লাইনের উপর দিয়ে স্টিচ করে দেবো এইখানটায়। এতে করে আমার এই জয়েন্ট লেসটা বসানো অনেক বেশি সহজ হয়ে গেল। এতে করে আলাদা করে আমায় কাট করে নিয়ে আবার জোড়া এতে করে টেনে বেঁকে যায় কটন লেস, সেটা এখানে করতে হলো না। আর লেসটাও টেনে বেঁকে গেল না। একদম ইজিলি এইরকমভাবে যারা বিগিনার্স তারা কিন্তু জয়েন্ট লেসের সাহায্যে ডিজাইন করতে পারবেন, যে কোনো স্লিভে বা যে কোনো এরকম প্লাজো প্যান্টের বটমে বা কুর্তির দামান ডিজাইনে। এইরকমভাবে কিন্তু অনায়াসেই স্টিচ করা যাবে। আর লেস বসালে এর গেট আপটাই অন্যরকম লুক চলে আসবে। তো এইরকমভাবে আপনি যে কোনো এথনিক ওয়্যারেও এরকমভাবে স্টিচ করতে পারবেন। আমাদের স্টিচিং করা হয়ে গেছে। এইবার আমরা এখানে আরও একটা সুইং টিপস আপনার সাথে শেয়ার করব। এই দেখুন কতটা সুন্দর লুক এসছে। এবার এই বটমটা ফোল্ড করার পালা। বটমের এই সাইডের স্টিচিংটা আমরা হাইড করে ফোল্ড করব। আমরা লেসের অংশটা পিন দিয়ে আটকে নিলাম যাতে সরে নড়ে না যায়। এখানে 2 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য এভাবে ফোল্ড করলাম, প্রথমে একটা পার্ট, তারপর আবার একটা পার্ট। এই ফোল্ডিংয়ের স্টিচিংটা যখন বাইরে থেকে দেখা যায় একদম দেখতে ভালো লাগে না, তাই জন্য আমরা এইরকমভাবে ফোল্ড করছি যাতে এই স্টিচিং লাইনটা হাইড হয়ে যায়। স্টিচ করে নেবার পরে ডাবল স্টিচও করতে পারেন আপনি অবশ্যই। তারপরে আমরা এখানটাতে এইরকমভাবে এটাকে টার্ন করে নেব, খুলে নেব, তাহলে এটা কিন্তু এরকম খুলে যাবে। আর আমি এখানে আমার এই সুইং মেশিনের একটা সুবিধা আছে, এটা অ্যাটাচেবল, এই ফুটটা খুলে নেওয়া যায়। একটা ছোট্ট এখানে টেবিল মতন আছে, এতে করে এই যে প্লাজো প্যান্টের এই যে গোল রাউন্ড অংশটা ইজিলি ভেতরে ঢুকে যায়। আর আমরা এতে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে স্টিচ করে নিতে পারি। তো এছাড়াও এটা করা যাবে, এমন নয় যে আপনি আপনার সাধারণ সুইং মেশিনে করতে পারবেন না, এটাও তাতেও করা যাবে। আমি তাতেও যে করা যায় আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। তো এইভাবে আমরা বটমটাতে স্টিচ করলাম। এবারে এই বটমের সাইড লাইনটাতে স্টিচ করার বাকি আছে। আমরা এক্সট্রা থ্রেডটা কাট করে নেব। আর এবার দেখুন আমরা এই অংশ থেকে স্টিচিং শুরু করলাম, একটা বটমের কিনারি থেকে স্টিচ করা শুরু করলাম। এখানে আমরা মোটামুটি ওই 1.5 ইঞ্চি মতন লুজিং সেলাই করবার জন্য রেখেছি। তো সেই রকমভাবেই আমরা এখানে একদম সরু করে ফোল্ড করব, ডাবল স্টিচ করব। প্লাজোতে সাধারণত খুব একটা আমরা স্টিচিংয়ের জন্য রাখি না। তো বটম থেকে ক্রচ এরিয়া অবধি স্টিচ করে আবার এখানে আরেকটা দিকের বটম পর্যন্ত স্টিচ করব। আমি লেসগুলোকে একটু ফোল্ড করে দিচ্ছি যাতে এটা ছিঁড়ে টিড়ে না যায়, সাবধান করে এভাবে স্টিচ করে নিচ্ছি, কারণ মেশিন ওয়াশে অনেক সময় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। আমি ফুললি ইলাস্টিক এটা বটমার তৈরি করেছি, প্লাজো বটমটা। এখানে ইলাস্টিক নিয়েছি আমার ওয়েস্ট লাইনের থেকে 4 ইঞ্চি মাইনাস করে। তো এবার প্লাজো বটমটাকে আমি এখানে একদম
পুরো সোজা দিকে টার্ন করে নেব। আর এখানে একটা দিকের ক্রচ এরিয়া থেকে ইলাস্টিকটা বসানো শুরু করছি। এখানে বসাতে বসাতেই আপনি দেখতে পাবেন আমি পকেটটাকে কিভাবে ভেতরে স্টিচ করে নিলাম। এই রকমভাবে দেখুন এই পকেটের এরিয়া চলে এসছে। এই পকেটের এই অংশটাতে এই রকমভাবে কিনারি বরাবর ভেতর দিকে ঢুকিয়ে দিলাম ওপরের অংশটা, আর দিয়ে এই রকমভাবে স্টিচ করে দিলাম। পকেটটা ভেতরে সুন্দরভাবে স্টিচ হয়ে গেল দেখুন এই রকমভাবে। এতে করে ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর খেয়াল রাখবেন যেন ইলাস্টিকের উপরে স্টিচটা না যায়। এবার কিছু দূর অন্তর আপনার ইলাস্টিকটা সরিয়ে যাবে, তখন ভালো করে টেনে নেবেন, তাহলে ভেতর থেকে ইলাস্টিকটা বেরিয়ে আসবে। এবার আমরা স্টিচ করে নেবার পরে গ্যাদারটাকে পুরো সমস্ত জায়গায় ঘুরিয়ে দেব, আর ওপরে মাঝ বরাবর একটা স্টিচ করে দিলেই ইলাস্টিকটা আর ফোল্ড হবে না। এইটা হচ্ছে ফাইনাল লুক আমার এই প্লাজো প্যান্টের, যাতে সুন্দর পকেট আছে। আর আমি দুরকম বটমে স্টিচ করবার দুটো টিপস আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাতে প্লিজ ভুলবেন না। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করতেও ভুলবেন না। কমেন্ট করে জানান আমার ভিডিওটা আপনার কেমন লাগলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমি আপনার আগামী এপিসোডে আপনার সাথে শেয়ার করব। আচ্ছা, যিনি ভোট দিয়েছিলেন কলার নেক কুর্তি ডিজাইনে, আমি তো দেখছি কলার নেকে বিশেষ কোনো ভিউই হলো না। তিনি কি দেখেননি? আমাকে প্লিজ কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।